মাত্র একটি জাহাজ পার করার জন্য এইবার থেকে দিতে হবে 16 থেকে 18 কোটি টাকা টোল। কল্পনা করতে পারেন, ঠিক এই ঘোষণাটাই করেছে ইরানের সরকার। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য এইবার নির্দিষ্ট কিছু জাহাজগুলোকে গুনতে হবে প্রায় $2 মিলিয়ন কাছাকাছি টোল ট্যাক্স। আসলে গতকাল ইরানের সংসদ সদস্য আলাউদ্দিন বেরুজেদ্রি জানিয়েছেন যে এই যুদ্ধের ফলে ইরানের ভয়াবহ ক্ষতি হয়েছে আর্থিক দিক থেকে, আর সেই ক্ষতিটা পূরণ করার জন্যই এইবার জাহাজগুলোর থেকে এই হরমুজ প্রণালী দিয়ে পার করার জন্য বিপুল পরিমাণের এই ট্যাক্স কালেক্ট করা হবে এবং তার মাধ্যমেই ইরানের ক্ষতিপূরণ করা হবে। এখানে আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে যে বিগত কয়েক সপ্তাহ ধরেই ইরান কিন্তু কোনো জাহাজকেই এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সুযোগ দিচ্ছে না, শুধুমাত্র ভারত, চীন এবং রাশিয়াকে বাদ দিয়ে। তাই হঠাৎ করে কেন এখানে ইরান টাকার বিনিময়ে জাহাজ পারাপারের জন্য এই প্রস্তাবটা সামনে রেখেছে? দেখুন, এখানে আমি বলে রাখি, মূল ব্যাপারটা হয়েছে যে গত শনিবারের দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা কড়া বার্তা দেওয়া হয়। সেখানে তিনি সোশ্যাল মিডিয়াতে সাফ জানিয়ে দেন যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে সেক্ষেত্রে ইরানের যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রের উপর আমেরিকা বোমা হামলা করবে এবং কেন্দ্রগুলোকে ধুলোয় মিশিয়ে দেবে। আর সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের এই 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার কারণেই এখানে ইরান টাকার বিনিময়ে জাহাজগুলোকে এবার হরমুজ প্রণালী দিয়ে পারাপারের সুযোগ করে দিয়েছে। যদিও এখানে আমি এটাও বলে রাখি যে যখন ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রগুলোর উপর হামলা করার হুমকি দেওয়া হয়, তখন পাল্টা হুমকিও এখানে ইরানের পক্ষ থেকে দেওয়া হয়। এখানে ইরান জানিয়ে দেয় যে সেক্ষেত্রে তাহলে ইসরায়েলের মধ্যে যে বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর উপরও ইরানের সেনা হামলা করে বসবে। যাই হোক, এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়ালো, যদি এখানে সত্যিকার অর্থেই জাহাজ কোম্পানিগুলোকে এক একটা জাহাজ পারাপারের জন্য 16 থেকে 18 কোটি টাকা টোল ট্যাক্স গুনতে হয়, তাহলে সেক্ষেত্রে বাজারে তেলের দাম কিন্তু আরও বেশি বেড়ে দাঁড়াবে। এখানে ইতিমধ্যেই যে তেলের দাম যুদ্ধের আগে প্রায় $70 ব্যারেল করেছিল, সেই এক ব্যারেল তেলের দাম এখন প্রায় $120 গিয়ে পৌঁছেছে। আর এখন যদি এই কোম্পানিগুলোকে টোল ট্যাক্স দিতে হয়, তাহলে সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে এক ব্যারেল তেলের দাম $150 থেকে $160 পর্যন্ত পৌঁছে যেতে পারে।